আমার বন্দা বান্দি যদি আমার ডারে আমি আল্লাহর নাম রহমান এবং রহিম হইয়া কোন জিনিস খায়, যদিও বিষাক্ত বাদ জিনিস হয়ে যায়, এই বিসমিল্লাহ হইয়া খাবার কারণে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে শিফা বানাই দিলাই। সুবহানাল্লাহ। এর জন্য আমার মা বইন হল এই জমিনের মধ্যে সদা সর্বদা বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াতের অভ্যাস করিয়া লাভ হইব। মা বইন হলে যখন জমিনের সবজি বয়াইবাই, সবজি বয়াইতে সময় হো বিসমিল্লাহির রহমানির রহিম কইনি মাতো না কইনি, এটা খুব কম এখন করবে। ঠিকতে বিসমিল্লাহ হইতা খালো টাচ মোবাইল আপনার ফার্নিচারের উপরে মোবাইল দিয়ে আপনার সবজি চাইবা, তোমায় আপনার মরসর ফাঁকি কেচমরিচ ডালিবা, বেউস মোবাইলের ভাই চৌক আছে, এই ভাই চৌক আছে, লবণ বাড়ি যায় বাড়ে না রে। ও মা বইন তুমি জমিনের সবজি বয়াই ভাই, সবজি বয়ানের সঙ্গে সঙ্গে আল্লাহর নাম লইয়া সবজি বয়াইলাও, দেখ ভাই অটোমেটিকলি এই সবজির মধ্যে তোমার মজা আল্লাহ বাড়াই দিবা। সবজি যখন লইবাই বিসমিল্লাহির রহমানির রহিম হইয়ালো, তার সবজি লইতে একটা মাসলা আছে, তোমার তসলা যেটা আছে, হান্ডি যেটা আছে, এটা সবজির হান্ডিটা তুমি জমিন হরার মাধ্যমে তুমি জমিন গুড়িয়া রাখবা, রাখনি গুড়িয়া রাখতায়, ওলা হরা দিয়া আর ওলা চামচ দিয়ে আপনি আনতায়, ও তুলার মাঝে আল্লাহ বরকত দিলেই বা সুবহানাল্লাহ। কিছু কিছু বেটিন তোর আমল আছে, মানুষ এক লগে বেশ খাবাত বইলে তরকারিয়ে তো ফুয়াই না, সবজি ফুয়াই না, ভাত কমে যায়। এখন কিতা করতা দেখবাই ফুসনি যেখান আছে, ফুসনিতে আপনার গাইড দেবা আরম্ভ করইল নানি আপনার আইতাত আসেনি, আমি হরু আছে মানে ভাত খাইয়া অথবা হরাত ধরতে সময় ভাতর গরম চামচ ধরতে ফুসনি এখান থেনা এখান লাগে না, রুমাল এখান আপনারা এটার নাম কিতা কই থেনা হয় না, আমরা এটা তো থেনা হই, তবে মায়ের বাসা হইল গিয়া ফুসনি আসিও না। ও আমি হরুবালা মানুষের যে থোড়ি আর একবারই গেছি, একটা বেটাই নালো তো নিয়ে বইছেন খানিত, আর দেখি বেটিয়ে খালি উন্দালো আপনার ভাগ করো ফুসনির গাইড খেসি দি। আমি বললাম ইটা কিতা ব্যবহার বলে লড়িও না, বলে বালা করি খো না কিতা করতা হয় মানছিও না, হইলাম রে শিকার লাগিয়ে গেছে, এই তো বোঝা লাগবো। ও ভাই মানে বাদ খাইতে ও ভাই ফুসনির গাইড দেওয়া আসেনি মাত্র না, ইচ্ছা না, ইচ্ছা হুদা। এদিন তো আর হইলা না, বাদে একদিন গেলাম, হইলাম কিতা বলে জানো না, যে সময় মানুষ আইয়া খাবাত বইছ চোখ লাল আল চাড়ি আইয়া বইছ 4-5 জোয়ান বেঠাইন, এখন আমার বাতে হইতো নাই, আমার সবজি হইতো নাই, আমি একটা কাম করলাম, আমি ফুসনির গাইড দিলাম, লগে লগে বন্দার ফেটো গাইড হয়ে যায়। হলো বলে গাইড দিলে ফেটো বলে গাইড হয়ে যায়, চাকো সেটা বেন্দাজি মাত নাই ইচ্ছা খানো হইলা। ও মা বইন হল তোমার ফুসনির গাইড দিয়ার নৌকা ধ্বংস হরিও না, তোমার ফুসনির গাইড লাগতো না, তেনাত গাইড লাগতো না, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়ালো, এই সামান্যর মধ্যে আল্লাহ তোমার সামান্য সবজির মধ্যে বরকত দিলাইবা। সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আগেও আমি কইছি, যদি সন্তান রে হালাল খাবাও, হারাম রে যদি জমিন বর্জন করিয়া যাও, তাহলে সন্তান বড় হইব, জমিন মা বাবার খেদমত করব, সন্তানে জমিন মা বাবার সেবা করব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। জমিন মা বাবার খেদমত করিও রে, তোমরা জমিন মা বাবার সেবা করিও। কোন কারণে? বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। এই জমিনের মধ্যে মা বাবার খেদমত হইল নমাজ এবং রোজা তনে আরো উত্তম। জোরে বলো সুবহানাল্লাহ। মা বাবার খেদমত হইল নমাজ এবং রোজা তনে আরো বালা।
নমাজ এবং রোজা তো নেয়া রইল উত্তম। বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। বান্দা জমিন মা বাবার সেবা করিয়া যাও, তোমার নমাজ এবং রোজা তো নইল আর উত্তম। এই কানুনি আগামী শুক্রবারে জুমার নমাজ বন্ধ করিও না, আইজ এশার নমাজ বন্ধ করিও না, ফজরের নমাজ বন্ধ করিও না। কোন কারণে? বান্দা মনে মনে কইবাই নজরুল ইসলামে কইছেন মা বাবার খেদমত হইল নমাজ রোজা তো নেয়ার উত্তম। এই নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বান্দা যদি জমিল নফল রোজা ধরিয়া যাও আমার কোনো বেড়া নাই, নফল নমাজ পড়ো আমার কোনো অসুবিধা নাই, কিন্তু জমিন মা বাবার খেদমত করিও। আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। বান্দা জমিন মা বাবার খেদমত হইল নমাজ রোজা তো উত্তম। অর্থাৎ নফল নমাজ পড়িয়া যে সব পাইতায়, নফল রোজা ধরিয়া যে সব জমিন পাইতায়। যদি মা বাবার খেদমত করো এই নমাজ এবং রোজা তোলে আর সবর মালিক আল্লাহ বানাইবা। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, এই জমিন মা বাবার সেবা করিয়া যাও, খেদমত করিয়া যাও, আল্লাহ তোমার দুনিয়ার জীবনটা রোশন করবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এ পৃথিবীর মানব মণ্ডলীগণ, জমিন তোমাদের মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। তোমাদের মা বাবা তোমাদের জন্য যে দোয়া করবা আল্লাহ কোন সময় তোমার মা বাবার দুয়ারে গোড়াই দিল না। মা বাবার দোয়া হইল সবচাইতে বড় দোয়া। আল্লাহর হাবিবে ফরমায় জমিন তিন ধরনের মানুষ আছে, যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোন সময় গোড়াই দিবে না। ইয়া রাসূলুল্লাহ, এই তিন ধরনের মানুষ আর আমাদের হোক। আল্লাহর হাবিবে ফরমাইন এর মধ্যে গুরইলা ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওলাদিহি। আওলাদের জন্য মা বাবা যে দোয়া করবা এই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোন সময় জমিন গোড়াই দিবে না। তাই আমি আগে একটা মাতে ইসলাম, এখন আবার হইয়ার আল্লাহর হাবিবের কাছে সওয়াল করইল ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষকে কইলাও। আল্লাহর হাবিবে ফরমায় ও মানুষ, জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ যে মানুষে জমিন বেশিরভাগ মরণের কথারে স্মরণ করে, বেশিরভাগ জমিন মৌতর কথারে ইয়াদ করে, এই মানুষের মতন আকলমন মানুষ আর জমিন কেউ নাই। যে মানুষে মৌতর ইয়াদ করে করইল না, বড় আফসোস লাগে রে। গত পরশু একজন মাওলানা শিলচরের মারা গেছেন, দেখছেন নি? তরুণ মাওলানা, আল্লাহ আপনার বন্দার কবরে আপনি মাওলার জন্য তোর বাগান বানাই দেও সারায় আমিন। আল্লাহর বন্দায় জমিন 2-3 বছর ধরে জমিন বড় ওয়াজ নসিহত করতেছেন, বড় দুঃখ লাগছে। বাইরে খেয়ে কোন সময় মারা যাই ভাই কোন মানুষের হওয়া সম্ভব নাই। আল্লাহর দরবারে দোয়া করি, আয় আল্লাহ যখন আমার জীবন আমার জন্য শেষ হইব, আল্লাহ জীবনের শেষ সময় তোমার নবীর সামনে রাখিয়া আমাদের জবানে দি পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনের শেষ সময় মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আল্লাহর বান্দা বান্দির জন্য আল্লাহর জন্য তো ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য বান্দা যদি বেশিরভাগ মরণ রে স্মরণ করিলাও, যে বান্দায় জমিনের মধ্যে মরণ রে ডরাইব, আল্লাহর বান্দায় জমিনের মধ্যে নামাজ ছাড়িত নাই, আল্লাহর বান্দায় জমিন পরের হক রে মারিয়া খাইত নাই, এতিম মিসকিনের হক মারিয়া খাইত নাই, মা বাবার খেদমত করব, মা বাবার সেবা করব, পাড়া প্রতিবেশীর মানুষের লোকে ভালো ব্যবহার করব। কোন কারণে? আল্লাহর বান্দায় মরণ ডরাইছে, আর এই মরণ ডরানির কারণে আল্লাহর বান্দায় জমিনের মধ্যে ভালো ভালো আমল করিয়া যায়। মানুষে মরণ ডরাই নানি, বাইরে মরণ ডরাইও, জমিনের মধ্যে মরণ ডরাইও। মরণ ডরাইলে লাভ হইব, মরণ ডরাইলে বন্দায় জমিন গুনার কাম করতো নাই, করবনি।
কোনো সময় করতো না, বন্দার মনের মধ্যে আইব আমি এখন জমিনের মধ্যে আছি, একদিন আমি দুনিয়া তুলি বিদায় নিব, আল্লাহ আমার কবরের মধ্যে দুজখের আগুনে ডালিয়া দিলাইবা। আমার বুজুর্গণ গুরুত্বপূর্ণ আরেকটা কথা হইয়া যাই লাভ হইব, এই জমিনের মধ্যে তোমার সন্তানাদের দুনিয়াবী শিক্ষা অর্জন করাও আমার কোনো দুঃখ নাই, কিন্তু দিনদার ইলম শিক্ষা অর্জন করাও। সমাজ কম তোমার ছেলের জুমার নামাজ পড়ার ক্ষমতা দিয়া দেও, তোমার ছেলের নামাজটা ভালোভাবে শিখাও, ওলা বাটে ইমাম রাখিও, ভালো একজন ইমাম রাখিও, আর তোমার ছেলের জনজার নামাজ খানে শিখানি লইও। বাইরে যদি মসজিদ ভালো ইমাম রাখো তাহলে ওলা বেশি পয়সাও তো দেওয়া লাগবে, লাগবো না নি? মাতো না পয়সা বেশ হইলে ইমাম তো বালা ভাইবাই নানি, আর বালা ইমাম যদি ভাও হরু তারে জনজান নামাজ শিখাইবা, শিখাইবা নানি? আমার হাফিজ সাহেব শিখাইছেন নানি? হয় জনতার নামাজ শিখাইবা, মুর্দারে গোসল দেওয়া শিখাইবা, লাভ হইব। বড় দুঃখ লাগে জমিন যখন বাবা মারা যায়, মারা যাবার পরে গোসল দেনওয়ালা মানুষ আর জমিন নাই। টেলিফোন মারেন, ইমাম সাহেব আপনি খানো তাড়াতাড়ি আও, আসো জোহরের পরে জনতার নামাজ, এখন দেরি হয়ে যার 8টা বাজে গেছে, বাবারে গোসল দেওয়াইতো। বাইরে তোমার বাবাই না খাইয়া জমিনও খাওয়াইলা, তুমি তাই 3-4 জন ভাই আছো, কোন কারণে জমিন বাবারে গোসল দেওয়াটা শিখলাই না? বড় আফসোস লাগে। বন্দা ইমামে গোসল দেওয়াইলে তো ঠিক আছে, কোনো বেড়া নাই, কিন্তু নিজের সন্তানে যখন বাবারে গোসল দেবা, সন্তানে তন মন বরিয়ে বাবারে জমিন গোসল দেওয়াইবা, দেওয়াইলানি? হয়তো কোনো মানুষ আছে খেউরের কোনো অসুবিধা আছে, ইমাম সাহেবের অসুবিধা করেন, অন্য মানুষ থাকলে কোন রকম ফানি ডাল, কিন্তু সন্তানে কোন সময় বাবার জমিন বয়লা করবে না। এর জন্য মা বাবা যখন ছেলে সন্তান জমিন খায়, তখন মা বাবা আল্লাহ দরবারে দোয়া করো, না আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার জাদুমনির হায়াত ফেলে মৌলায় বাড়াই দে। সন্তান জমিন বাবার পরে মা বাবার মনের মধ্যে বড় খুশি হয়, আয় আল্লাহ আমার দাদুর হায়াত বাড়াই দেও। আমার বিশ্বাস আমি যখন দুনিয়ার জন্য বিদায় নিব, আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণি খান্দ করে করার হইয়া লইয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে যখন জন্মগ্রহণ করছেন, আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরত আলী রে কুলের মধ্যে লইছেন, গোসল দেওয়াইছেন। আল্লাহর হাবিবে ফরমায়, আমি রাসূলুল্লাহ আলী রে